প্রিভিউতে আপনারা যেই টাইপের ভিডিওটা দেখলেন এই টাইপের ভিডিওগুলো এখন টিকটক লাইকিতে খুব ট্রেন্ডিং রয়েছে। এই টাইপের ভিডিওগুলো চাইলে আপনি এডিট করতে পারেন। এই ভিডিওটা এডিট করার জন্য প্রয়োজন পড়বে এক ছোট্ট একটা অ্যাপ্লিকেশনটার নাম হলো ক্যাপকাট। যাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন নাই তারা প্লে স্টোর থেকে অতি সহজেই ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে বানানটা দেখে নেন, লেখাটা প্লে স্টোরে সার্চ করলেই অতি সহজে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আর কিছু মেটেরিয়াল প্রয়োজন পড়বে, মেটেরিয়ালগুলো আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে প্রতিদিনই এরকম নিত্য নতুন টিকটক ট্রেন্ডিং ভিডিও আপলোড করা হয়। তো ভিডিও নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। তারপর ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর ওই যে উপরে নিউ প্রজেক্টে একটা ট্যাপ করে দিবেন। নিউ প্রজেক্টে ট্যাপ করার পর উপর থেকে ফটো অপশনটা সিলেক্ট করে দিবেন। ফটো অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা পিকগুলো এখানে শো করবে। তারপর আপনি যেই পিকটা দিয়ে এই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন ওই পিকটা সিলেক্ট করে দিবেন। তো ওইখান থেকে আমি এই পিকটা সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাড অপশনে একটা ট্যাপ করে দিলাম। অ্যাড অপশনে ট্যাপ করার পর ওই পিকচারটা কিন্তু আমার এখানে ইনপুট হয়ে গেছে। তারপর পিকচারটাতে একটা ট্যাপ করবেন। পিকচারটাতে একটা ট্যাপ করার পর এই যে নিচে ওভারলে অপশনে একটা ট্যাপ করে দিবেন। ওভারলে অপশনে ট্যাপ করার পর এই যে আবার লেখা আসছে অ্যাড ওভারলেতে আর একটা ট্যাপ করবেন। অ্যাড ওভারলে ট্যাপ করার পর উপরে ভিডিও অপশন সিলেক্ট করে দিবেন। ভিডিও অপশন সিলেক্ট করার পর এইখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। এই ভিডিওটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এই ভিডিওটা কিন্তু এখন আমার এখানে চলে আসছে। এখন আমাকে প্রথমে পিক্সেল লেয়ারের উপরে একটা ট্যাপ করতে হবে। পিক্সেল লেয়ারের উপরে ট্যাপ করার পর পিক্সেল লেয়ারটাকে আমার ভিডিও লেয়ারের সমান বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার জন্য পিক্সেল লেয়ারটাকে এভাবে ধরে সামনে এগিয়ে দিব, তাহলে পিক্সেল লেয়ারটা আমার ভিডিও লেয়ারের সমান হয়ে যাবে। দেখেন আমি কিন্তু ধরে সামনে এগিয়ে দিয়ে ভিডিও লেয়ারের সমান করে দিয়েছি। আপনার এইভাবে ধরে টান দিয়ে সামনে নিয়ে ভিডিও লেয়ারের সমান করে দিবেন। ভিডিও লেয়ারের সমান করে দেওয়ার পর আবার যে ভিডিও লেয়ারটা পরে অ্যাড করেছেন ওভারলে, ওই লেয়ারের উপরে একটা ট্যাপ করবেন। ওই লেয়ারের উপরে ট্যাপ করার পর ওভারলেটাকে একটু 2 আঙ্গুল দিয়ে ধরে ট্যাপ করে এটা আপনাকে একটু স্ক্রিন বরাবর বড় করে নিতে হবে। মানে পিকচারের লেয়ারটা আর এই লেয়ারটা যাতে সমান হয় ওই বরাবর বড় করে নিতে হবে 2 আঙ্গুল দিয়ে ধরে। তো আমি 2 আঙ্গুল দিয়ে ধরে বড় করে নিয়েছি। বড় করে নেওয়ার পর দেখেন কেমন হয়েছে। তারপর আপনাকে এটাকে স্প্লাইস করতে হবে। স্প্লাইস করার জন্য এই যে নিচে স্প্লাইসের লেখাতে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে ফিল্টার সিলেক্ট করে দিবেন। ফিল্টার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর দেখেন ভিডিওটা কেমন হয়েছে দেখাই আপনাদের একটু। দেখেন দারুণ একটা ইফেক্ট কিন্তু ভিডিওতে আমার অ্যাড হয়ে গেছে। এখন আরেকটু কাজ করে নিতে হবে। তো পিকচার লেয়ারটাতে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে এখানে লেখা আছে অ্যাডজাস্ট অপশনে একটা ট্যাপ করবেন। অ্যাডজাস্ট অপশনে ট্যাপ করার পর এই যে এখানে ব্রাইটনেস এই অপশনটাতে একটা ট্যাপ করবেন। অপশনটাতে ট্যাপ করার পর ব্রাইটনেসটা হালকা একটু কমিয়ে নেবেন। তো আমি এই বরাবর রাখছি, আপনার যেই পর্যন্ত কমালে আপনারটা ঠিক হবে আপনি ওই বরাবর একটা কমিয়ে নেবেন। তারপরে এখানে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা একটু চালিয়ে দেখাই কেমন হয়েছে। দেন ভিডিওটাতে কিন্তু আমার দারুণ একটা ইফেক্ট চলে আসছে। এইভাবেই অতি সহজে এই টাইপের ভিডিওগুলা আপনি এডিট করতে পারেন। তারপর আপনাকে পিকচার লেয়ারের লাস্টে যে ক্যাপকাটের এটা আছে এটা ডিলিট করতে হবে। এটা ডিলিট করার জন্য এটার উপরে একটা ট্যাপ করলাম। তারপরে যে ডিলিট অপশন ট্যাপ করে দিলে লাস্টে যে ক্যাপকাটের লোগোটা ছিল ওই লোগোটা কিন্তু ডিলিট হয়ে গেছে।
এখন আপনার ভিডিওর এডিটের কাজ পুরোপুরি কমপ্লিট। এখন শুধু আপনাকে ভিডিওটা সেভ করতে হবে। ভিডিওটা সেভ করার জন্য উপরে এই অপশনটাতে একটা ট্যাপ করবেন, তাহলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন এরকম টিকটক ট্রেন্ডিং ভিডিও আপলোড করা হয়।